জাতীয় দলের তারকাদের নেটে বল করতেন যিনি, হতে পারতেন দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। তিনি আজ চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর নাম, আতঙ্কের নাম। জাতীয় দলে খেলবো, না হয় যে কোনো উপায়ে বড় লোক হবে, এই এক জেদ কিভাবে একজন সম্ভাবনাময় ক্রিকেটারকে বানিয়ে দিল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, সেটাই জানবো আজ। সম্প্রতি যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গ্রেফতার করে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের ট্রাশ ডেভিড ইমনকে। ভারতে থাকা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে পুরো চট্টগ্রাম থেকে রাউজান পর্যন্ত একক আধিপত্য ছিল এই ইমনের। কিন্তু ইমনের শুরুটা কিন্তু এমন ছিল না। চট্টগ্রামের কাঞ্চননগরের এক সাধারণ পরিবারের ছেলে ইমন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। কাঞ্চননগর থেকে সাইকেল চালিয়ে ফটিকছড়ি মাঠে যাওয়া, সেখান থেকে চট্টগ্রাম ব্রাদার্স একাডেমি কিংবা কাজীর দেউরি স্টেডিয়াম, সবখানেই আলো ছড়িয়ে গেছেন তিনি। বিসিবি কোচদের মতল এরকম যে তিনিই ছিলেন অসাধারণ এক বাঁহাতি চায়নাম্যান স্পিনার। জাতীয় দলের কোনো তারকা বা বিদেশি টিম চট্টগ্রামে এলেই নেটে বল করতে ডাকা হতো ইমনকে। কিন্তু হঠাৎ করে 2020 সালের পর সবুজ মাঠ থেকে চিরতরে গায়েব হয়ে যান ইমন। মাঠ ছেড়ে ইমন জড়িয়ে পড়েন অপরাধের জগতে। 2020 সালে করোনাকালে রাজনৈতিক আশ্রয়ে অপরাধের হাতে খড়ি। 2022 সালে ওমানে গিয়েও টিকতে পারেননি তিনি, ফেরত আসেন দেশে। 2024-এর রাজনৈতিক পথ পরিবর্তনের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বায়েজিদ বুস্তামি এবং আতরা ডিপো এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে নজরে আসেন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের। এরপর রাতারাতি সাজ্জাদ বাহিনীর প্রধান অস্ত্র হয়ে ওঠেন ইমন, হয়ে ওঠেন এক নির্দয় শুটার। ব্যবসায়ীদের বিদেশি নম্বর থেকে কল দিয়ে বলতেন যে এমন ভাবে গুলি করব পরিবারের লোক গুনেও শেষ করতে পারবে না। চট্টগ্রামের বায়েজিদ, বাকলিয়া, পতেঙ্গা, হাটহাজারী সহ বিভিন্ন জায়গায় একের পর এক জোড়াখুনো সন্ত্রাসী হামলার রূপকার হয়ে ওঠেন তিনি। তার গ্যাংয়ে যুক্ত হয় প্রায় 50 জন সক্রিয় শুটার। ব্যবসায়ী থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, সবার কাছেই কোটি কোটি টাকা চাঁদা দাবি করাই ছিল ইমনের প্রধান কাজ। আর পুলিশের কাছে ইমন স্বীকার করেছেন যে বড় ক্রিকেটার হতে চেয়েছিলাম, তা না পেরে শর্টকাটে বড়লোক হতেই অপরাধের এই রাজত্ব বেছে নেওয়া হয়েছে। অথচ যেই হাত দিয়ে বিশ্বসেরা ব্যাটারদের স্টাম্প উড়িয়ে দেওয়ার কথা ছিল, সেই হাতে আজ উঠে এসেছে অবৈধ অস্ত্র। যেই কাঞ্চননগর ইমনের জন্য গর্ব করতে পারত, সেই গ্রাম এখন তার নাম শুনলে শিউরে ওঠে। দর্শক, শর্টকাটে সফল হতে গিয়ে সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়া এই ডেভিড ইমনের পরিণতি দেখে আপনার কি মনে হচ্ছে আমাদের কমেন্ট করে জানান। আর এমনই সব ইনসাইড স্টোরি পেতে পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন ভিশন 24-এর সঙ্গে।